ওই আওয়ামী লীগই ফিরে আসবে। আর বেশি দিন না, আপনি 72 ঘন্টা, সাপোজ 72 ঘন্টা পরে আরো খেলা দেখবেন। পুলিশ যখন আপনার টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেড ফুটালো, তখনই মিছিলটা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে এক জায়গা থেকে 4 জনকে আটক করে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, ওই ছত্রভঙ্গার বাকি অংশটা আসলে আইসাই পুলিশের সাথে ধাক্কা ধাক্কি করে এদেরকে ছাড়াই নিয়ে গেছে। তো এইটা এত বড় নিউজ হওয়ার কোনো কারণ দেখি না আমি। কারণ তোমরা মিছিল থেকে লোক ধরলা, ওখান থেকে ওরা ছাড়াই নিছে, টানা হেঁচড়া করে ছাড়াই নিছে। এমনি তো আপনি সব সময় দেখবেন আপনি রাস্তাঘাটে যে মিছিলে হইতেছে বা কোন একটা আন্দোলনে পুলিশ ধরে, আবার আরেক গ্রুপ ওরা টানে, বন্ধুরা টানে, পুলিশরা টানে। ওরা যেভাবে হাইলাইট করতেছে যে 8 জনকে ছিনাই নিয়ে গেছে, ছিনাই নিয়ে গেছে কি? এরা কি পুলিশ কি কাস্টডিতে নিয়ে কি থানার ভেতরে লকআপে বাঁধিয়েছিল? যেখানে এনসিপির এই গুন্ডা বাহিনী তারা লকআপ থেকে আসামি নিয়ে যাইতেছে ছিনাইয়া, জেল ব্যাংকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেখানে ওই যে হিন্দু ছেলে তার ফেসবুক আরেকজনে হ্যাক করে কিছু লাগছে, তারে ওখান থেকে ছিনে নিয়ে মবের হাতে দিয়ে দিচ্ছে মাইরা ফেলার জন্য। সেখানে তো রাস্তার উপরে রে ভাই। আর রাস্তার উপরে ধরেন আপনার আপনি মাসুদ সাহেবের মতন একজন ব্যক্তি ধরেন আমারে ধরলেন, আপনি পুলিশ আমারে ধরলেন, আমার কলার ধরলেন, তা আমার তো ওই শক্তি আছে যে আপনারে আমি আমার শার্ট মার্ট ছিঁড়ে আমি বাইকে যাবো। ঘটনাটা ওই রকম হয়েছে। আর আওয়ামী লীগ ছাত্রলীগ যেটা করছে, এটা হচ্ছে যে এই সাহস দেখানো শুরু করছে। মূল আন্দোলনের যে চরিত্র, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আন্দোলনে যে পুলিশ বিডিআর আর্মি যে ভয় পায়, গত 16 বছর এই ভয়টা পুলিশ বিডিআর আর্মি দেখে নাই, তার আগের গুলো দেখছিল। তো এখন এই যে এই দেখবে যে এখন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের গুলি করেও আপনি রাখতে পারবেন না। আপনি 2টা গুলি করবেন, দেখবেন যে ওই দুই লাশ কাঁধে নিয়ে বাকি আরো 200 জন সামনের দিকে আগাই যাচ্ছে। এইটা দেখবেন। তো এটা আমার কাছে একদম স্বাভাবিক। তবে আন্দোলন এখনো শুরু নেই, মাত্র এটা হচ্ছে মাত্র ব্যাটিং শুরু। আওয়ামী লীগ এখনো 4 ছক্কা মারা শুরু করে নাই, এখন এক রান করে নিচ্ছে। এগুলো হচ্ছে আপনার শুধু ইয়ে। এবং আজকে দেখেন ঠিক নারায়ণগঞ্জে বিএনপি বাধা দিতে গেছিল, ওখানে 6 জনকে পিটাইয়া একদম ঠিক রাস্তায় ফেলা দিছে যে মপ করতে আসছো তোমরা। তো এগুলো মাত্র শুরু। এবং আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সালাউদ্দিনের সুর একটু চেঞ্জ। সে বলতে সবাই যদি ব্যান করে দেয় নির্বাচন করবেন কারে দিয়া। ওইটাই তো আমরা আগে বলছিলাম। তোমরা যখন আওয়ামী লীগরা ব্যান করো তখন তো খুব তালি বাজাইছিলা, এখন ওরা সুর চেঞ্জ হইতেছে কেন? কি এমন বাতাস পাইতেছো যে এই নির্বাচন হবে না? তুমি তো বাতাস পাইতেছেন যে এই নির্বাচন আর হবে না। সুতরাং উনি একটু রুখে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। তবে তাও আবার ওনার নেতায় আবার পয়সা খায় কি বলে, সেটা হচ্ছে বিশাল বিষয়। তবে একটা জিনিস আপনার এখানে এবং আমাদের যে দর্শকরা দেখে তাদের জানাই দিই, ছাত্রলীগ আওয়ামী লীগ আজকে না, এটা প্রতিদিন এখন দেখবেন নতুন নতুন মিছিল, নতুন নতুন মিছিল, নতুন নতুন টেকনিকে আসবে। একটা সময় আমি আপনারা বলি, এটা ছিল আপনার 2001-এর ইলেকশনের আগে, যেবার বিএনপি জিতছিল, ঠিক ইলেকশনের 4 দিন আগে এক এসআই এর সাথে বসে কথা বলতেছিলাম। তো সে চা খাওয়াইতে খাওয়াইতে আমরা বলতেছে, আমি বললাম যে ভাই কে জিতবে বলে মনে হয়? তো এসআই আমার বলতে ভাই আপনি রাগ হবেন না তো? আমি যে না, রাগ হবো না। ভাইরে ভাই 4 দিন পর থেকে আমরা আপনাদের পিটাইতে পিটাইতে আমাদের হাত ব্যথা হয়ে যাবে, লাঠি ভাঙবে, কিন্তু আপনারা ভাই রাস্তা ছাড়বেন না, পিটামু যাইবেন আবার আইবেন। তাই বলে মানে কি? তবে আপনারা আওয়ামী লীগ না, এই যে আওয়ামী লীগ, ওই যে ওই এসআই বলছিল যে পিটাইতে পিটাইতে এর হাত ব্যথা হয়ে যাবে, লাঠি ভাঙবে, আওয়ামী লীগ রাস্তা ছাড়বে না। ওই আওয়ামী লীগই ফিরে আসবে। আর বেশি দিন না, আপনি 72 ঘন্টা, সাপোজ 72 ঘন্টা পরে আরো খেলা দেখবেন। দেন আওয়ামী লীগের ব্যান করার জন্য এই 50-60টা পোলাপাইন যে আন্দোলন করে আওয়ামী লীগ ব্যান করাইলো, খেয়াল আছে? শিক্ষকরা তাদের দাবি আদায় করতে গেছে, ওরা পানি মারিয়া দিল, গরম পানি মারিয়া দিল, পিটাইলো। এখন এই জামাত তো নিজেই ক্ষমতায়, জামাত তো এখন পরিপূর্ণ ক্ষমতায়। একটা কথা, এই ডাক্তার ইউনূস জামাতের কোন একটা কথা কি ফেলছে? ফেলে নাই, সব পাস। সুতরাং এখন এটা জামাতরে বা ইসলামিক দলগুলোকে এগুলোরে নামানো হয়েছে যে তোমরা একটু নামো, আন্দোলন ফান্দোলন করো, তাইলে ইলেকশনটা হবে না। তো ওই যে বাকি যেই ইসলামিক দলগুলো আছে, এগুলো হচ্ছে যে ওই যে বাচ্চা ছেলের পেশাবে আসার খাইতেছে। একটা কথাই আছে না যে বাচ্চা ছেলের মুখে আসার খাওয়া, ওইটা হচ্ছে যে বাকি গুলার, হেরা জামাতের চালে এখনো বুঝে নাই। তো ইলেকশন হবে না। আর উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, এটা মনে রাখেন।
হয় আওয়ামী লীগরা আনাইয়া পায়ে ধরে ইলেকশন করতে হইব, আর নয় বাংলাদেশে কোনো ইলেকশনই হবে, নো ইলেকশন। ভিপি নূরের উপরে হামলাটা কি আসলে জাতীয় পার্টি করছিল? জাতীয় পার্টি বা কেউ? আমি ওটাই জানতে চাচ্ছি যে আসলে সেখানে কি ঘটেছিল, আর এই মামলা সম্পর্কে একটু আলোচনা যদি করেন সংক্ষেপে। ভিপি নূর তার নিজস্ব সাঙ্গপাঙ্গ মব বাহিনী, জামাতি মব বাহিনী নিয়ে আসলে ওই জায়গায় গেছিল জাতীয় পার্টির অফিস ভাঙতে। ওইখানে যাওয়ার পরে সেনাবাহিনী এবং পুলিশের হাতে তারা নিগৃহীত হয় বা ভিপি নূরকে ধোলাই দেয়। তো ওইটা তো আর্মি করছিল, ওইটার জন্য কেন আপনার ইয়ে করবে, এই জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মামলা হবে? এইটা আমার বোধগম্য না। এটা হচ্ছে যে আসলে উদুর পিন্ডি বুদুর গারে। তৈত ফিতরত একটা কথা বলছিলেন যে এক লোক শাহজালালের মাজারের ওইখানে হত্যাকাণ্ডের আসামি 3টা 10-এ, আবার 3টা 11-তে শাহপরান, যেখানে যাইতে লাগে 2 ঘন্টা, তো হয়তো হেলিকপ্টার দিয়ে গেছে। এমনও হইতে পারে যে হয়তো ওনারা হয়তো দেখছেন যে হেলিকপ্টার দিয়া জাতীয় পার্টির লোকজন এসে ভিপি নূরকে মারছে। দাদা মাইর খাওয়ার পরে মনে হয় মাথা যাজাইছে সে কোনটা জাতীয় পার্টি আর কোনটা জামাত আর কোনটা আপনার ইয়ে রক্ষী বাহিনী বুঝে নাই। মাইকটা খাওয়াইছে ইউনুস, আবার এই মামলাটা করাইছে ওই ইউনুস। আপনি একটু দেখেন, তার ঠিক 2 দিন আগের একটা স্ট্যাটাস ছিল আপনার এই ইলিয়াস আলীর, যে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার, যার এখন আর খাওয়ার নাই, সে এখন ওই মহিলাদের পিছনে লাগছে। সে বলছিল ভিপি নূরকে দেখাইয়া দিবে। কারণ আমার তো মনে হয় যেন ইলিয়াস আলীর নির্দেশেই সেনারা এই কাজ করছে। না, ইলিয়াস আলী মৃত ভাই। আপনি ইলিয়াস আলী, সরি ইলিয়াস আলী গায়েব। ওই ইলিয়াস আলী আর এই ইলিয়াস তো এক না। না, ইলিয়াস হোসেন। ওই ইলিয়াস আলী বললে তো আবার ওই গায়েব ইলিয়াস আলীর কথা চলে আসে। সুতরাং এটা হয়তো ইলিয়াস হোসেনের কাজ, পিনাকির কাজ। কারণ এখন সেনাবাহিনী আর পুলিশের ভিতরে তো আপনার আগানাকাটা খলিফা 3 ইঞ্চি পিনাকি, আর আপনার বিশিষ্ট কি বলে আপনার 4 খলিফার 1 খলিফা আছে ইলিয়াস হোসেন। ওরা যা বলছে তাই ওইভাবেই মারছে। এখন তো নেগোসিয়েশন হয়েছে, হয়তো বিকাশ নূরকে হয়তো বিকাশে টাকা দিয়ে দিছে, বলছে তুমি জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করো, তাইলে আমরা এই মামলা দিয়ে জাতীয় পার্টিকে ব্যান করে দিব। হইতে পারে এটা, এছাড়া অন্য কিছু দেখি না। আপনাদের আরেকটা খবর দিচ্ছি, সেটা হচ্ছে যে এই আধা ঘন্টা আগে চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু হোটেল যেটা আছে, সেখানে 300 আমেরিকান সেনা কর্মকর্তা ঢুকেছেন। সুতরাং পুরো রেডিসন ব্লু এই মুহূর্তে আমেরিকান সেনাবাহিনীর আন্ডারে। তবে রেডিসন ব্লুতে এখন আমেরিকান সেনাবাহিনীর 300 সোলজার কর্মকর্তা অলরেডি ইন। সামরিক শাসন আসছে কিনা দেশে, সেনা শাসন বা 111 এর পদধ্বনি, এই কথাটি গত 5 আগস্ট বলেছিলেন এই সরকারি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং এই আলোচনা দেদারছে চারদিকে, এবং আমরা যখনই লাইভে ঢুকি আমরা তখনই দেখি পাবলিক রিয়েকশন, কমেন্ট যারা করেন, বলেন সেনা শাসন চাই, সেনা শাসন চাই, এরকম কথাবার্তা চলতে থাকে। এটা হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস থেকে। তবে আজকে এই মাঝরাতের এই আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে তা না, আমার সামনে একটি খবর, সেই খবরটি আগে আপনাদেরকে জানাই, তারপর আমরা খবরটির ডান বাম একটু বোঝার চেষ্টা করব। আপনারা খবরটি শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করব না, তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে। সেই ঘাপলা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এমন হতে পারে তাদের ফেভারে কিছু, এমন হতে পারে তাদের ডিসফেভারে কিছু। দৈনিক জনকণ্ঠ খবরটা হেডলাইন করেছে দেশে সামরিক শাসনের শঙ্কা এনসিপির, যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আচ্ছা, এইসব কাজ নিয়ে আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি। তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। আচ্ছা, সোমবার রাজধানীর ঢাকা বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, তিনি রিসেন্টলি পত্রপত্রিকা মিডিয়াতে কথা বলছেন। এনসিপি কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না, শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি রাখছি
অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি। আচ্ছা, তিনি আরো বলেন, বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারও সতর্ক করে বলেন, সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয়, প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময়। বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে। দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, আমি শুরুতে আপনাদেরকে বলেছি এনসিপির কথায় 100% কান দেওয়ার প্রয়োজন নেই। তবে আজকে যে আলোচনা, আমরা কিছুক্ষণ আগে যে লাইভে ছিলাম সেখানে আমি বলেছি যে ক্যাওয়াসটা কোন দিকে যাচ্ছে। সত্যি সত্যি যদি মানে এখন এই যে এই আন্দোলন যদি লোক দেখানো না হয়, এই আন্দোলন যদি ডক্টর ইউনূস সাহেব সত্যিকার অর্থে কিছু লোককে মাঠে নামিয়ে আবার ওই যে একটা বিপদ হবে, তারপর সবাইকে ডাকিয়ে জুস শরবত খায় আবার হাতে হাত দিয়ে মিলিয়ে দেন, এরকম যদি না হয়, সত্যিকার যদি জামাত পিআর অথবা জুলাই সনদ অথবা হচ্ছে আপনার জাতীয়তাবাদী নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোনো স্ট্রং অবস্থানে এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে, তাহলে ক্যাশ বড় ক্যাশ হবে, যেটা মানুষ আশঙ্কা করছে, ধারণা করছে। এটার জন্য তো আর মানে গবেষক দ্বারা পুরো ফুল টাইম রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। আর এর বাইরে আরো তো খেলা আছেই, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি, আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাই আলাপ আলোচনা করি, আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি। এই শক্তিগুলো তো একেবারে ফেলনা না, একেবারে বসে থাকার না। আবার ধরেন আওয়ামী লীগকে দুষ্ট আওয়ামী লীগই যদি বলেন, সবাই বলে। আমরা যখন বলেছি তখন অনেকে বলেছেন, হ্যাঁ আপনি 91 সালের সাথে বা 96 সাথে 2001 আওয়ামী লীগ মিলান সেই দিন এখন নাই, এখন আবার ঘুরে ফিরে এসে বলে। আজকেও তো শুনছিলাম, আজকেও সরকারের দুঃখে বলছে, টকশোতে অন্য জায়গায় বলছে আওয়ামী লীগ যে কি চিজ কি জিনিস জানে না। এখন সেই জিনিস বাইরে ফেলায় রেখে আপনি স্বস্তিতে পাচ্ছেন না, তো বোঝা যাচ্ছে। তাকে তো বিদায় করেছেন, দেশ ছাড়া হয়েছে আরো 1 বছরের উপরে হলো, এর মধ্যে নিষিদ্ধ হয়েছে, কিন্তু শান্তি স্বস্তি কোথায়? ফলে কেউ না কেউ খেলতেই পারে। আমাদের ফুল আর্মি টিম, পুরো সেনাবাহিনী কোন একটা বিট্রে ধরেন গেলই না, বা কোন সিচুয়েশনে গেল না, হয়তো ক্ষমতা লোভে গেল না, কিন্তু দেশের পরিস্থিতি যদি এরকম হয়, 5 আগস্টে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, দেশের পরিস্থিতি এরকম হয়, 1/11 আগে যে ভূমিকা রেখেছে, পরিস্থিতি যদি সেরকম হয়, 91-90 এরশাদের পতনের আগে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা রাখার মতন সিচুয়েশন তৈরি হয়ে যায়। যদি জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন হয়, তাহলে সেটাকে উড়িয়ে দিতে পারবেন। তবে আবারও বলি, এনসিপি এমন একটা জায়গায় এখন না ঘাটকা না ঘাটকা, এনসিপি হাতড়ে বেড়াচ্ছে অন্তত সামনে যেন মান সম্মানটা থাকে। কোনোভাবে যদি ইলেকশনটা হয়, অন্তত কারো না কারোর উপরে তো স্বর হয়ে থাকে, 2-1টা সিট আনতে হবে। এটা জামাতের উপরে আপনার যদি পিআর পদ্ধতি দিয়ে স্বর হতে হয়, আর বিএনপির উপরে ভাগবাটোয়ারা শেয়ার হতে হয়, তার কোনটার বিকল্প তার হাতে নাই। ফলে এনসিপি গণ অধিকার পরিষদ জনসমর্থনের দিক থেকে কোথায় আছে আপনারা জানেন। তারা যখন বলে তখন বোঝা যায় আবার এই এনসিপি ওয়ালারাই তো সাজোয়া জানে সেনাবাহিনীর শেল্টারে যান বাঁচিয়ে আবার ফিরে এসে তারাই বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা প্রধান, ডিজিএফআই, তা নিয়ে তারা যার পর নাই মুখে যা আসে তাই বলে দেয়। শেষ পর্যন্ত অনুকম্পা করতে হয় সেনা প্রধানের, বলতে হয় বাচ্চা ছেলে পেলে, এদেরকে নিয়ে আর কি বলবো বলেন। এখন আসল দিকটা কি সেদিকে আছে কিনা দেখেন। আমাদের আজকে যে আলোচনাটি ছিল ব্যারিস্টার ফুয়াদ এবং আপনার মেজর আখতারুজ্জামানের, সেখানে ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেছেন, স্পষ্টত বলছেন যে যৌথ বাহিনীর সঙ্গে তাদের কথা হয়, জুনিয়র অফিসাররা অনেক কিছু ট্যাকেল দিতে চায়, সিনিয়র অফিসাররা বলছে যা চলতে থাকুক। এই সাইনগুলো, এই যে আলোচনা, এগুলো উঠে আসা, এটা কিন্তু ভালো লক্ষণ না। বাংলাদেশে আমরা কখনোই, আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি, আমরা সেনা মোতায়েন বিভিন্ন সেনা শাসনের সময় দেখেছি, বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি, আমরা 1/11 দেখেছি। ভুল ত্রুটি থাকেই, একটা বাহিনী ফিল্ডে থাকলে ভুল ত্রুটি হবে 18 কোটি মানুষের দেশে, কিন্তু এইভাবে ক্রিটিসিজমের মুখে পড়তে দেখিনি। ফলে কোথাও না কোথাও কি একটা রিপারকেশন হচ্ছে।